আজকে সৎসঙ্গ যে অনুষ্ঠান, আমি এখানে দাঁড়িয়েছি আপনাদেরকে কোনো জ্ঞান দেওয়ার জন্য নয়, কোনো কিছু উপদেশ দেওয়ার জন্য নয়। আমরা ঠাকুরকে ভালোবাসি, ঠাকুর ছাড়া আমাদের কোনো গতি নাই। তার জীবন বাণী আজকের এই ভালোবাসাহীন সমাজে, ভালোবাসাহীন রাজত্বে ঠাকুরকে গ্রহণ করার প্রত্যেকটা মানুষের জরুরি হয়ে পড়েছে। এটা আমার ব্যক্তিগত মত। আমি যদি কিছু কথা বলি আপনাদের কাছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আজকে যে সৎসঙ্গ অনুষ্ঠান কথা, ঠাকুরেরই দেওয়া নাম সৎসঙ্গ, এবং তার নামের ব্যাখ্যাও তিনি করেছেন। তিনি বলেছেন সৎসঙ্গ কথাটা দুটো কথার সংমিশ্রণে এসেছে, সৎ এবং সঙ্গ। সৎ কথাটা এসেছে অস ধাতু থেকে। অস মানে অস্তিত্ব, এক্সিস্টেন্স, বিদ্যমানতা। আর সঙ্গ এসেছে সনজ ধাতু থেকে, অর্থাৎ অস্তিত্বের উপস্থিতি যেখানে, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন যেখানে ঘটে, সেখানেই কিন্তু সৎসঙ্গ সেখানেই হয়। তিনি বললেন সতে সংযুক্তির সহিত তদ্গতি সম্পন্ন যারা, তারা হলো সৎসঙ্গী, আর তাদের মিলন ক্ষেত্র হলো সৎসঙ্গ। ঠাকুর, আপনারা জানেন, ঠাকুর একটা ইংরাজিতে কথা আছে, মর্নিং শোজ দ্য ডে, চাইল্ড শোজ দ্য ম্যান। ছোটবেলা থেকেই ঠাকুরের আমরা যেটা অলৌকিক বলি, অলৌকিক নাকি অলৌকিকত্ব তিনি দেখাতে পারতেন। ঠাকুর কিন্তু বলেছেন একটা জায়গায়, আমি জাদুবাজি এবং অলৌকিক ঘটনা কখনো আমি কিছু বলিনি, কিন্তু আমি মানুষের প্রয়োজনে, মানুষ আমার কাছে এসেছে, তাকে দেখে আমার ভিতর থেকে যেটা ইম্পালস হয়েছে, যেটা সাড়া পেয়েছি, সেই কথাই আমি মানুষকে বলেছি। যারা সেই কথা শুনেছে তাদের জীবনের একটা অ্যাচিভমেন্ট হয়েছে, যারা শোনেনি তাদের দেখা গেল জীবনটা বিভীষিকাময় হয়ে উঠেছে। এরকম অনেক ঘটনা আছে। সেই জন্যে আপনারা জানেন, যারা ঠাকুরের জীবনী পড়েছেন জানেন যে ঠাকুর যে বংশে জন্মগ্রহণ করেছিলেন, পাবনা জেলার হিমায়তপুর গ্রামে। বাবার নাম ছিল শিবচন্দ্র চক্রবর্তী, মাতা মনোমোহিনী দেবী মায়ের নাম। খুব দরিদ্র পরিবার ছিল। অধুনা বাংলাদেশ এখনো সেরকম সেলফ সাফিসিয়েন্ট হতে পারেনি, তখন আরো দরিদ্র ছিল। সেই দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলেন ঠাকুর। তখন কি হলো, আপনাদের কি এত কথা কেন? তো তখন সেই ঠাকুর জন্মগ্রহণ করলেন যখন, তখন আরো সে তাদের খুব করুণ অবস্থা ছিল সে দেশে। তখন ঠাকুরের বাবা চেয়েছিলেন যে আমার ছেলে একজন বড় ডাক্তার হোক। তিনি কলকাতায় পড়তে গেলেন মেডিকেল সায়েন্স, কিন্তু ফাইনাল এক্সাম তিনি দিতে পারলেন না। কেন পারলেন না? এই কারণে, তিনি, তার একজন বন্ধু, ঠাকুর তো একটা হতদরিদ্র পরিবারের সন্তান, তার বন্ধু ছিল আরো হতদরিদ্র পরিবার। সে বন্ধু ফিজ সাবমিট করতে পারেনি, নিজের ফিজটা সেটা, ঠাকুর তার নিজের ফিজটা সে তার বন্ধুর জন্য দিয়ে দিলেন, দিয়ে তার আর পরীক্ষা দেওয়া হলো না। তো তখন সে বন্ধু বলল, হ্যাঁ রে অনুকূল, তোর তাহলে কি হবে? বলে, তুই পরীক্ষা দিয়ে পাশ করলি, আমার আনন্দ। আচ্ছা, আপনারা এরকম বন্ধু দেখেছেন নাকি কখনো? দেখেননি, হয়তো থাকতেও পারে। তো যাই হোক, ঠাকুরের পরীক্ষা দেওয়া হলো না, ঠাকুর দেশে ফিরে এলেন, কিন্তু মন খারাপ হয়ে গেল। বললেন, আমার বাবা তো চেয়েছিলেন যে আমার ছেলে একজন ডাক্তার হোক। তখন তিনি মেডিকা নিয়ে হোমিওপ্যাথির চিকিৎসা শুরু করতে আরম্ভ করলেন। এই হোমিওপ্যাথির চিকিৎসার অনেক ঘটনা আছে, প্রচুর ঘটনা, সাংঘাতিক অলৌকিক কাণ্ড হয়েছে। কিন্তু একটা ঘটনা আমি আপনাদের কাছে বলছি, এটা ঠাকুরের জীবনী যারা পড়েছেন জানবেন, এই ঘটনাটা লেখা আছে। ঠাকুর পদ্মার তীর দিয়ে হাঁটছেন, তখন একজন মুসলমান ভাই, সে একটা পাকা বোয়াল মাছ নিয়ে আসছে। সামনাসামনি হতেই ঠাকুর বলছেন যে দেখো, তার নাম ছিল সেলিম, বলছেন যে দেখো, তুমি এই মাছটা নয় খেও না। আর কিছু বললেন না, কেন খেও না, কি কারণে, সব বললেন না। তখন সেই সেলিম বলেছিল, খোদা পয়দা করেছে, আল্লাহ তাআলা পয়দা করেছে, এই মাছটা দিয়েছে, তা আমি এটা খাবো না, তুমি না বড় ডাক্তার হয়েছে। তা বলে সে চলে গেল। রাত্রিবেলা যখন
সে মাছ খেয়েছে, খাওয়ার পর সে ডায়রিয়া শুরু হয়েছে, ভেদ বমি আরম্ভ হয়েছে, প্রাণ জায়গায় অবস্থা, ডিহাইড্রেশন হয়েছে। তখন পাড়ার লোকজন এসে ঠাকুরকে ডাকছে, রাত্রি দ্বীপ প্রহর তখন বলছেন যে ডাকছেন, ঠাকুরের নাম ধরে ডাকছেন। তো তখন উঠে সামনে আসতেই বলছেন যে তুমি যাকে সেই মাছটা খেতে নিষেধ করেছিলে তার এরকম বিপর্যস্ত অবস্থা, তুমি ওষুধ দাও। বলার সাথে সাথেই ঠাকুর ওষুধের পুড়িয়াটা তাদের হাতে দিলেন। ওষুধের পুড়িয়াটা নাকি ঠাকুর বানিয়ে রেখেছিলেন। তখন তারা জিজ্ঞাসা করলো, বললো আচ্ছা রোগ হয়েছে বললাম, তুমি সাথে সাথেই ওষুধটা দিয়ে দিলে, তাহলে ওষুধটা কি বানানো ছিল? বলে হ্যাঁ ঠিকই তাই। তখন সে ওষুধটা দিল, হোমিওপ্যাথি ওষুধ ভিরেট্রাম অ্যালবাম 30, আপনারা যারা ডাক্তার আছেন জানেন। সে ওষুধটা খেয়ে তার রোগমুক্তি ঘটলো। কিন্তু ঠাকুর একটু মনে ব্যথা পেলেন। ঠাকুর বললেন জানেন তো, বলেন আমি ওকে যখন বিকেলে মাছটা খেতে নিষেধ করেছিলাম, তখন আমি আমার চোখের সামনে একটা লেখা ভেসে উঠলো, ওই হোমিওপ্যাথি ওষুধটা ভিরেট্রাম অ্যালবাম 30, সেইটার লেখাটা আমার চোখের সামনে জল করে যখন আমি মনে হলো, তখন আমি ভাবলাম কি জানেন, যে এই ওষুধটা কেন আমার চোখের সামনে আসছে? তাহলে ওই বস্তুটা আহার করলে এর সঙ্গে একটা কার্যকারণ সম্পর্ক রয়েছে, সেই জন্য আমি তাকে নিষেধ করেছিলাম। এই ওষুধটা খেলেও রোগমুক্তি ঘটলো, সারলো বটে, কিন্তু যদি শুনতো আমার কথা তাহলে একে কষ্ট পেতে হতো না। ঠাকুরের মন খারাপ হয়ে গেল। ঠাকুর সেদিন থেকে আর ওই চিকিৎসা বন্ধ করে দিলেন, মনের চিকিৎসা শুরু করলেন। মনের চিকিৎসা কি? কীর্তন শুরু করলেন। কীর্তন, তাণ্ডব কীর্তন। আপনারা যারা ভাব সমাধি, ঠাকুরের যে 72 দিন ভাব সমাধি হয়েছিল, সেই ভাব সমাধি অবস্থায় ঠাকুর অনর্গল বিভিন্ন ভাষায় কথা বলে গেছিলেন। সেই কথাগুলো পূর্ণপুঁথি বলে একটা গ্রন্থে গ্রথিত আছে, লিখিত আছে। সেই ভাব সমাধি মানে তাণ্ডব কীর্তন করতে করতে তিনি অজ্ঞান হয়ে যেতেন, শরীরে কোনো সেন্স থাকতো না। এবং তৎকালীন দিনে ওই পাবনা জেলা যে সবচেয়ে বড় যে ডাক্তার ছিলেন, তাকে যখন আনা হলো তখন তিনি বললেন যে সলিল সমাধি হয়ে গেছে, মারা গেছে, তাড়াতাড়ি সমাধিস্থ না করলে দেহে কিন্তু পচন শুরু হবে। ঠাকুরের মা বুক চাপড়ে কাঁদতে লাগলেন। হঠাৎ করে দেখা গেল ঠাকুরের ডান পায়ের গুড়াগুলটা খুব স্পিডে নড়ছে, এবং তার সাথে সাথে অনর্গল তিনি কথা বলতে লাগলেন। এমন সব ভাষা বলেছিলেন যে পার্শ্বদ যারা ছিল সেই ভাষা কানে শুনে তাদের লিখে নেওয়ার ক্ষমতা ছিল না। শুধু ইংরাজি, বাংলা, সংস্কৃত আর কিছু আরবি কথা সেই সান্নিধ্যে যারা ছিল এগুলো লিখতে পেরেছিল। সেজন্যে ঠাকুর একটা জায়গায় বললেন, জগতের সমস্ত জানা ভালোবাসা যার মধ্যে সহজ উৎসারিত, যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের চরম সমস্যার সমাধান লাভ হয়, তিনি মানুষের ভগবান। ঠাকুর এইটা সত্যানুসরণ গ্রন্থে লিখেছেন। এই সত্যানুসরণ গ্রন্থ নিয়ে একটা কথা আপনাদের কাছে বলা যায়, কি জানেন তো? ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন 1295 সালে, আর রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন 1268 সালে, অর্থাৎ 27 বছরের বড় ছিলেন। ঠাকুর যে নিজে হাতে এক নাইটে একটা সিটিংয়ে নিজে হাতে তার একজন ভক্তের জন্য, তার ব্যক্তিগত চাহিদা ছিল, তিনি কর্মসূত্রে অন্যত্র চলে যাবেন পাবনা ছেড়ে, তিনি ঠাকুরের কাছে এসে বললেন, ঠাকুর তুমি আমাকে এমন একটা অমৃত নিঃসন্ধি বাণী দাও যেটা আমি তোমাকে যেন ভুলে না থাকতে পারি। তখন এক সিটিংয়ে এক জায়গায় বসে এক রাত্রিতে ওই সত্যানুসরণ বইটা লিখেছিলেন। সেই বইটা আমাদের ডক্টর সিবি রমনের অ্যাসিস্ট্যান্ট ছিলেন, তার নাম হচ্ছে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য। আপনারা যারা বইপত্র পড়েছেন জানেন, তিনি হুগলি মহসিন কলেজের ফিজিক্সের ডিপার্টমেন্টের হেড ছিলেন। হি স্টুড নেভার সেকেন্ড ইন হিজ লাইফ, জীবনে কখনো সেকেন্ড হননি। তিনি ওই বইটা নিয়ে রবীন্দ্রনাথকে দিয়েছিলেন শান্তিনিকেতনে। তাই বইটা পড়ার পর রবীন্দ্রনাথ পাতা উঠলাচ্ছেন, আর শুধু বলছেন, কি বলছেন, যিনি লিখেছেন মাত্র 22 বছর বয়স, কি মাত্র 22 বছর বয়স ঠাকুর এটা লিখেছিলেন। অর্থাৎ মানে তিনি বিশ্বাস করতে পারছেন না, তিনিও তো মানে মহাপুরুষ, তিনি যা সাহিত্য সৃষ্টি করেছেন, কিন্তু তিনি অবাক হয়ে গেছেন। তারপর তিনি একটা কথা বলেছিলেন
না জানি কোন মহাপুরুষ ধরাধামে অবতীর্ণ হয়েছেন, এর সান্নিধ্যে যেসব মানুষ আসবে সে অমৃত জীবনের অধিকারী হবে। এটা রবীন্দ্রনাথের কথা। সেই জন্য সেই কথা আজকে সত্যি হয়ে গেছে। ঠাকুরের বাণী, ঠাকুরের জীবন, ঠাকুরের জীবনই ঠাকুরের বাণী। ঠাকুর বলছেন, একটা বাণী বললেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। তিনি ইংরাজিতে একটা কথা বলেন, ইউ আর ফর দি লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দি লর্ড অ্যান্ড শো ফর আদার্স। বললেন তুমি আগে ভগবানের জন্য হও, আর কারোর জন্য নও। ইউ আর ফর দি লর্ড, তুমি যখন ভগবানের জন্য হবে, অ্যান্ড শো ফর আদার্স, তখন তুমি সকলের জন্য হবে। এত ব্যথাহারী ছিলেন তিনি যে কোনো মানুষকে তিনি যেতে দিতেন না, সমাজের অপান্তেও মানুষ। একটা ঘটনা আপনাদের কাছে বলছি, এই যে অনেক গান আছে, লিখেছেন আমাদের একজন ঠাকুরের ভক্ত কবি মানুষ, তার নাম হেমচন্দ্র মুখোপাধ্যায়। তো হেমচন্দ্র মুখোপাধ্যায় কাতারে কাতারে মানুষ যাচ্ছে, তার একটা ব্যাড প্র্যাকটিস ছিল, তিনি মাতাল ছিলেন, প্রচুর মদ খেতেন, কিন্তু তার অসম্ভব কাব্য প্রতিভা ছিল। মুখে মুখে সাহিত্য কাব্য রচনা করতে পারতেন, গান রচনা করতে পারতেন, সুর দিতেন এবং গাইতেন। তা তিনি যখন ঠাকুরের কাছে যাচ্ছেন, শত ভালো মানুষ তার সান্নিধ্যে এসছে, মাতালকে যেতে দেবে কেন বলুন না, আটকাচ্ছে, প্রচুর বাধা। বাধা সরিয়ে সরিয়ে বলছে আমাকে ঠাকুরের সঙ্গে কাছে যেতেই হবে। তখন তিনি বলছেন, ঠাকুর আপনার এখানে আসতে প্রচুর বাধা, আমি একটা কথা আপনার কাছে নিবেদন করার জন্য এসেছি। বলে হ্যাঁ বলুন। কথাটা আমি কিন্তু কবিতার ছন্দে বলবো। বলো হ্যাঁ আপনি বলুন। তিনি বলছেন, চলিতে চলিতে পথেরই মাঝে হয়তো প্রদীপ গিয়াছে নিবিয়া, তা বলি কি কেহ লইবে না নাকি, সকলই যাইবে চরণে দলিয়া। তিনি বলছেন, চলিতে চলিতে পথেরই মাঝে হয়তো প্রদীপ গিয়াছে নিবিয়া, আমার জীবন প্রদীপ নিভে গেছে, আমার নিজের ব্যাড প্র্যাকটিসের জন্য আমি শেষ করে ফেলেছি নিজেকে। তা বলি কি কেউ লইবে না নাকি, সকলই যাইবে চরণে দলিয়া, সবাই চরণে দলে যাবে, কেউ কি ডাকবে না। বলে কে বললে হেমদা ডাকবে না? তিনি তাকে জড়িয়ে ধরলেন, উঠে দাঁড়িয়ে আলিঙ্গন করলেন। তিনি একটা কথা বলেছিলেন, বললেন ঠাকুর বললেন, হেমদা মদ খান, আপনার ক্ষতি নাই, কিন্তু দেখবেন মদ যেন আপনাকে না খায়। আপনারা জানেন এসব অনেক ঘটনা, ঠাকুরের জীবনী যারা পড়েছেন, তাকে যেখানে রাখা হয়েছিল সেই জায়গায় ঠাকুর নাকি তাকে মদ যোগান দিতেন। একদিন তার সম্বিত ফিরল, তিনি বললেন, আমি এত নরাধম কীটানুকীট, এত মানুষ এখানে এসে ভালো হয়ে যাচ্ছে, আমি কিনা তার যোগান দেওয়া মদ আমি খাচ্ছি। মদের বোতল আজকে ছুঁড়ে ফেলে দিলেন, তার জীবনে সম্বিত ফিরল। পায়ে লুটিয়ে বললেন, কবে এমন হবো আমায় দেখে বলবে লোকে তুমি আছো জীবন পল্লব। তাকে দেখে আমাদের একজন পণ্ডিত মানুষ, তিনি বলেছিলেন, পঞ্চানন সরকার, বাগেরহাট, খুলনা জেলার বাগেরহাট কলেজের তিনি বাংলার অধ্যাপক ছিলেন। তিনি হেমদাকে দেখে বলেছিলেন যে আপনি এখানে ঠাকুরের আশ্রয়ে তো বেশ আছেন, কিন্তু পদব্যস্তা ছাড়তে পারছেন না। তিনি বলছেন, আশ্রয় নয়, ঠাকুর আমাকে প্রশ্রয় দিয়েছেন, প্রকৃষ্ট রূপে আশ্রয়। তো তারপর সেই জন্যে অনেক মানুষ তার এগেনস্টে নালিশ জানিয়েছিল। ঠাকুর তার উত্তরে একটা কথা বলেছিলেন, বলেন শুনুন, আমি যদি এই লোকগুলোকে তাড়িয়ে দিই, এদের দুনিয়ার কোনো জায়গায় ঠাঁই হবে না, এরা আমার কাছে হেল্পলেস সান, আমি এদের কাছে পুলিশ ফাদার। সেজন্য আমি যদি এদের তাড়িয়ে দিই, এদের কোনো ঠাঁই হবে। আনন্দবাজার পত্রিকার সম্পাদক চকলাকান্ত ভট্টাচার্য এসেছিলেন, অনেক জ্ঞানী গুণী মানুষ, নাম বলতে বলতে রাত কাবার হয়ে যাবে। তিনি এসে আশ্রমে দেখে তার খুব ভালো লেগেছিল, কয়েকদিন থেকে গিয়েছিলেন। তিনি তার বড় পত্রিকা সামলাতেন, তো তিনি আর যেতে পারছেন না, মুগ্ধ হয়ে গেছেন, স্পেল বাউন্ড হয়ে গেছেন। তিনি তখন দেখে এক সময় বললেন যে ঠাকুর, আপনার এই সৎসঙ্গের পরিষেবা, এই যে এখানে চ্যারিটেবল হসপিটাল আছে, তপোবন বিদ্যালয় আছে, কত মানুষ বিনা পয়সায় খাচ্ছে, কত মানুষ আপনার সান্নিধ্যে সমস্যা বলছে, সমাধান সূত্র পাচ্ছে, রোগমুক্তি হচ্ছে, তাই এইটা তো মাঝে মাঝে আপনি কাগজে ভেন্টিলেট করতে পারেন। চকলাকান্ত বাবু বলেছিলেন, এই প্রশ্ন করেছিলেন, বলে চকলাকান্ত বাবু, ঠাকুর বললেন, চকলাকান্ত বাবু, আচ্ছা আপনার ছেলের যদি শরীর খারাপ হয়, তাকে যদি আপনি রাত্রি জাগেন, তাহলে আপনার পয়সা, কাগজটা তো নিজের কাগজ, ওতে তো পয়সা লাগবে না পাবলিশ করতে, তাতে লিখতে পারতেন
যে পুত্রের অসুখের পিতামাতার বিনিদ্র রজনী যাপন। বললেন ঠাকুর বললেন আপনি ঠাকুর ধরে ফেলেছেন। কমলাকান্ত বললেন যে আপনি ধরে ফেলেছেন। এই তো আমরা আপনার কাছে আসার দেওঘর আসার আগে ছেলের টাইফয়েড হয়েছিল, 15 দিন শিওরে ছিলাম। তো তিনি বললেন এরা আমার কেউ পর নয়। আমি এদিকে কাউকে কখনো পর বলে ভাবিনি, আমি সবাইকে আপন ভেবে ফেলেছি। সেই জন্যে নিজের লোকের কথা, তার জন্যে যদি পিতামাতা দুঃখ কষ্ট করে তাদেরকে শারীরিক সুস্থতাতে ফিরিয়ে আনে, সে কি এত মূর্খ নাকি তার কথা সে লিখতে যাবে? এটা হচ্ছে ঘটনা। সেই জন্য আজকে দেখুন ঠাকুরের বাণী, ঠাকুরের সাহিত্য। একজন এসে প্রশ্ন করলেন, ঠাকুর আপনি সত্যানুসরণে লিখেছেন, অভাবে পরিশ্রান্ত মন ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে মৃত্যুবা করে না, কিছু অভাব যায় তা কেমন করে তাই দিয়ে ব্রহ্মা জিজ্ঞাসা আছে। এই ঘটনাটা ঘটেছিল, ঠাকুর তখন বাংলাদেশে ছিলেন। বললেন যাদের অভাব নাই তাদের আবার কি ধর্ম টর্ম করা? বলে হ্যাঁ ঠিকই তো বলেছেন, যাদের কোনো অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, জমি জায়গার অভাব নাই, সন্তান সন্ততির অভাব নাই, কিছুই, তাদের আবার কেন গুরুর চরণ ধরবে বলুন না? তা ঠাকুর বললেন তাহলে একটা গল্প বলছি শুনুন। সেই ভদ্রলোককে বললেন, গল্প বলা শুরু করলেন। বললেন এক ভদ্রলোকের একটি মাত্র মেয়ে ছিল, সে জমিদার। ভদ্রলোক জমিদার ছিলেন, জমি জায়গা অনেক ছিল, প্রভূত সম্পত্তির অধিকারী ছিলেন। একটি মাত্র মেয়ে ছিল, মেয়েটাকে ভালো করে বিয়ে দিল। সে পাত্র নির্বাচন করলো, সে ভাবলো এটাই আমার সুপাত্র। মেয়ের নাকি আমেরিকা বিয়ে হলো এবং আমেরিকা নিয়ে চলে গেল। কিছুদিন পর মেয়ে একটা ট্রাঙ্ক কল করলো, চিঠি লিখলো, যে বললো বাবা তুমি আমাকে যে সুপাত্র বলে নির্বাচন করেছো, আসলে সে সুমোটিন আর কুপাত্র। কারণ সে মদ খায়, রাত্রিবেলায় এসে আমার উপর শারীরিক নির্যাতন করে। সে বাবা ভাবছে, ঠিক করছে যে কি করবো। তখন আবার সে বলছে, আবার কিছুদিন পরে একটা চিঠি এলো, এ বলে বাবা তুমি যদি আমার এই ব্যবস্থা না করো তাহলে হয়তো আমার জীবনহানি ঘটতে পারে। বাবা যখন ব্যবস্থা করলো, করার হলো, তখন তার মৃত্যুর সংখ্যা দিল। যখন এই ঘটনাটা ঠাকুর বললেন, সেই যে ভদ্রলোক প্রশ্ন করেছিলেন যার অভাব নাই তার ধর্ম টর্ম করার কি প্রয়োজন আছে, আচার খেয়ে ঠাকুরের কাছে বললেন ঠাকুর আপনি চুপ করুন, এটা আমার জীবনের ঘটনা আপনি বললেন। তিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ ত্রিকালজ্ঞ, তিনি ভূত ভবিষ্যৎ বর্তমান সবই বলে দিতে পারতেন। অদ্যাবধি করেন লীলা সেই গোড়া রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। এই যে গানটা হলো, শ্রী ভগবান এসেছেন কলিতে, এসেছেন ধরায়, কলিকাল, এই যে সত্য তেতা দাপর কলি, কলিতে অনেক মহাপুরুষ এসেছেন। আমাদের বেশি দূর যেতে হবে না, রামকৃষ্ণ পরমহংসদেব এসেছিলেন, চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, পরমপরমা ঠিক ঠাকুর অনুকূলচন্দ্র এলেন। ঠাকুর একটা জায়গায় বলছেন, আমি যা দিয়ে গেলাম 10,000 বছর কোনো মহাপুরুষের আশা লাগবে না। আপনারা যারা পণ্ডিত মানুষ এখানে আছেন বা যারা শুনতে পাচ্ছেন তারা জানেন, সত্য তেতা দাপর কলি, এই যে অবতার পুরুষরা এসেছেন তার কিন্তু বংশধররা কেউ কিন্তু রেখে যেতে পারেননি। তৎকালীন দিনে হয়তো সেটা প্রয়োজন ছিল, কিন্তু কি বলুন তো, কলির মানুষ খুব অকৃতজ্ঞ হয়, আনগ্রেটফুল হয়, বারবার ভুলে যায়, বারবার ধাক্কা খায়। সেই জন্য আচার্য পরম্পরা আমাদের সামনে আছেন, তিনি আমাদের অনবরত, তিনি আমাদের যে ভুলগুলো হচ্ছে সেই ভুলগুলো তিনি সংশোধন করে দিচ্ছেন। একদিন এক দাদা গেছেন, তিনি তার মেয়ের বিয়ে দেবেন। এই ঘটনা বর্তমান আচার্যদেব যিনি, তার এখন 58 বছর বয়স। এই ঘটনাটা যখন ঘটেছিল তখন আমরা তাকে বাবাইদা বলতাম, এখন তিনি আচার্যদেব হয়েছেন। আজ থেকে 12-13 বছর আগেকার ঘটনা। আমি সেই সময় আচার্যদেব, বর্তমান আচার্যদেবের কাছে ছিলাম। এক দাদা এসছেন, তার মেয়ের বিয়ে দেবেন। মেয়ের বিয়ে, সেই যে পাত্র নাম ঠিকানা ফটো ইত্যাদি প্রভৃতি বংশ পরিচয় গোত্র টোত্র সব এনেছে। এনে বলছেন, দাদা আমার মেয়ের সঙ্গে এই পাত্রের বিবাহ হবে, আপনি আশীর্বাদ করুন। বর্তমান আচার্যদেব শুনলেন, শোনার পরে একটু থেমে বললেন আমি যে কথাটা বলবো আপনি শুনবেন তো? বলে হ্যাঁ, আমি তো শুধু নদিয়াতে বাড়ি, সম্ভবত নদিয়া থেকে এসেছি, আপনার কথা শুনবো বলে। বিয়ের দিন ধার্য হয়ে গেছে, বোধহয় 15 দিন পর তার মেয়ের বিয়ে হবে। বলেন বিয়েটাকে আপনি 3 মাস পিছিয়ে দেন। কি কাণ্ড বলুন তো, বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে, 3 মাস পিছিয়ে দিতে বললেন। তিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণের বংশধর, ত্রিকালজ্ঞ,
ভূত ভবিষ্যৎ বর্তমান তিনি তো তারা তো সবই বলে দিতে পারেন। তিনি যে বললেন, স্কুলে গেলে ছাত্র বলে না, মন্ত্র নিলে শিষ্য বলে না, হৃদয়টি শিক্ষক বা গুরুর আদেশ পালনের জন্য সর্বদা উন্মুক্ত রাখতে হয়। তিনি যা বলে দেবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা অজরে, বরং পরমানন্দে। অন্তরে স্থির বিশ্বাস চাই। সেই ভদ্রলোকের অন্তরে স্থির বিশ্বাস ছিল বলে, আগে দাদা আমি তো আপনার কথা শুনবো বলেই এসছি, বলে যদি পারা যায় তাহলে করুন। তখন বাইরে এসে সেই তার ভাবি বিআইকে বলল, আমি তো আপনাকে বলেছিলাম দেখাশোনার সময় যে আচার্যদেব বা আমার গুরুবাড়ি থেকে যে নির্দেশ হবে তাই। আমার আচার্যদেবের ছেলে জ্যেষ্ঠাত্য পূজনীয় বাবাইয়া বলছেন বিয়েটা 3 মাস পিছিয়ে দিতে। আমি তো আপনাকে বলেছিলাম, বলে তাহলে তাই হবে। কি হলো জানেন? ঠিক 2 মাসের মাথায় সেই ছেলেটি যাকে এই ভদ্রলোক জামাই করত, সে মদ খেয়ে খুব গাড়ি চালাতে চালাতে অ্যাক্সিডেন্ট করলো এবং তার স্পট ডেথ হয়ে গেল। তাহলে আমাদের গুরু কিন্তু এইরকমই। সেই জন্য ঠাকুর বলছেন, তুমি জীবন্ত গুরু বা ভগবানে আসক্ত হও আর তারে স্বীকার করো যারা তাকে ভালোবাসে। সেই জন্যে লিভিং আইডিয়াল। আমরা কালী পুজো করতে পারি, আমরা মনসা পুজো করতে পারি। আমি যদি খারাপ আচরণ করি আমার প্রতিবেশীর সঙ্গে, আমার ভাইয়ের সঙ্গে, আমার স্ত্রীর সঙ্গে, কালী কিন্তু আমার কানটা ধরে 2টো থাপ্পড় মারতে পারবেন না। রামকৃষ্ণদেব তো কালী পুজো করতেন, মা ভবতারিণী পুজো করতেন। তিনি তার মৃন্ময়ী মূর্তির মধ্যে চিন্ময়ী সত্তা জাগরিত করতে পারতেন, তার সেই ক্ষমতা ছিল। আমাদের সেই ক্ষমতা নাই। সেটা আদর্শ কি বলুন তো? আদর্শ মানে যাকে আমরা দেখতে পাচ্ছি, আদর্শ ইজ লাইক এ মিরার, অর্থাৎ আয়নার মতো। আয়নার সামনে যেমন আমরা নিজের প্রতিচ্ছবি দেখতে পাই, তেমনি তাদের সান্নিধ্যে গেলে, জীবন্ত ভগবানের সান্নিধ্যে গেলে তিনি আমার সবটা বলে দিতে পারেন। তবে একটা কথা, সান্নিধ্যে গেলেই হবে না, আমাকে কিন্তু মাথা নত করে গুরু যা বলে দেবেন তাই করতে। আপনারা জানেন তো, ইতিহাস পড়েছেন তো, আপনারা জানেন ছত্রপতি শিবাজী গুরু ছিলেন রামদাস স্বামী। তিনি শ্রেষ্ঠ মারাঠার শ্রেষ্ঠ বীর ছিলেন। চাণক্য ছিলেন চন্দ্রগুপ্তের গুরু ছিলেন, কিন্তু রানা প্রতাপ সিংহের জীবনে কোনো গুরু ছিলেন না। তার বহু ক্ষমতার অধিকারী ছিলেন, কিন্তু তার জীবনটা নেশাকার হয়ে গেল। সেই জন্য জীবন্ত গুরু বা ভগবানে আসক্ত হতে হবে। সেজন্য আমাদের ঠাকুরকে আমরা পেয়েছি, আচার্য পরম্পরাকে আমরা পেয়েছি। ঠাকুর তার বাণিক গ্রন্থে একটা জায়গায় বললেন, আমি যে আদর্শ তোমাদের সামনে স্থাপন করেছি, যে আদর্শ তোমাদের কাছে বলেছি, যতখানি নিষ্ঠা, অনুরাগ, অনুসরণের ভিতর দিয়ে, যতখানি আন্তরিকতা দিয়ে সক্রিয় অভিব্যক্তি দেবে, ইষ্টানুগ সহযোগী স্বার্থে স্বার্থান্বিত হয়ে তোমাদের ধ্বংস করতে পারবে না কেউ দুনিয়ায়, তোমাদের সাবারেও নিয়ে যেতে পারবে না কেউ দুনিয়ায়। প্রত্যেকটা ব্যক্তি এমন তোর অভ্যস্ততায় শত হয়ে উঠলে এমন যুগ আবাহন করবে যেদিন দেশে শাসকের প্রয়োজন নাও হতে পারে। এমন তোর অভ্যস্ততা মানে মূল যে ব্যাপার, আমরা যারা ঠাকুরের দীক্ষা নিয়েছি তারা জানি যজন যাজন ইষ্টভীতি করতে হয়, আমাদের সকালে প্রার্থনা করতে হয়। যারা দীক্ষা নিয়েছি যে আমাদের বীজ নাম জপ করতে হয়, ধ্যান করতে হয়। তাহলে আমাদের একটা কনসেন্ট্রেশন হয়, আসে, আমাদের মনটা মানে অচঞ্চল হয়ে যায়। এই মন যদি চঞ্চল হয় তাহলে কিন্তু খুব মুশকিল। বিবেকানন্দ বললেন, মানুষের অনিয়ন্ত্রিত মন যা ক্ষতি করে আর কোনো রিপু তা ক্ষতি করতে পারে না। সেই জন্যে আমাদের নাম ধ্যান করতে হবে আর ইষ্টভীতি করতে হবে। এই গ্রামে অনেক দীক্ষিত মানুষ আছেন, কিন্তু ইষ্টভীতি মানে আমার গুরুকে আমি স্ব উপার্জিত অর্ঘ্য দিয়ে সকালবেলা আমি নিজে খাওয়ার আগে আমি যাকে ভালোবাসি, আমার যিনি প্রিয়পরম, যাকে ছাড়া আমার এক মুহূর্ত চলে না, যিনি আমার সব সুখ দুঃখের সকল সময়ের সাথী, তাকে আমি স্ব উপার্জিত অর্ঘ্য দিয়ে আমি তৎচরণে নিবেদন করব। বিজয়কৃষ্ণ গোস্বামীর সময় তার ভক্তরা বলেছিলেন যে প্রভু, তার শিষ্যরা, আপনি তো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মতো ইষ্টভীতি চালু করতে পারেন। বললেন, ওইটা ইষ্টভীতি গ্রহণ করার একমাত্র ঠাকুরই পারেন, আমাদের ক্ষমতা নাই। ইষ্টভীতি গ্রহণ করা মানে তার সাথে সাথে আমি কর্মফলটা ঠাকুরকে দিচ্ছি। আচার্যদের বলছেন, আপনারা বলুন না, আপনার হয়তো শারীরিক কোনো ব্যথা আছে, কোনো জটিল রোগ আছে, আপনি ইষ্টভীতি করার সাথে সাথে আপনি চোখের জল ফেলে, বা আপনার পরিবারের কোনো সদস্য চোখের জল ফেলতে ফেলতে বলল, প্রভু আমি তো তোমাকে ছাড়া কিছু বুঝি না, সেই জন্য আমার এই ছেলেটার বা মেয়েটার এই শারীরিক সুস্থতা তুমি ফিরিয়ে এনে দাও। এইটা যখন আমরা বলছি,
ঠাকুর কিন্তু সকর্ণে শোনেন। আমাদের প্রার্থনাটা যদি নিষ্কাম প্রার্থনা হয়, তিনি না শুনে পারেন না। রাশি রাশি এরকম ঘটনা ঘটছে, কত মানুষ যে ঠাকুরের দয়া এরকম রক্ষা পেয়ে যাচ্ছে। আমি বলতে বলতে আমি জানি এখানে যারা যে সমস্ত গুরু ভাইরা আছেন, অনেকের জীবনেরই অনেক ঘটনা আছে। সেই জন্য আমাদের মূল কাজ কি বলুন তো, যার ঠাকুরকে যে উদ্দেশ্যে আমরা ধরেছি তার নীতিবিধি মেনে চলবো বলে। নীতিবিধি মানার বেসিক প্রিন্সিপাল হচ্ছে যজন যাজন ইষ্টবিধি, তারপরে সুস্থানী সদাচার। এইটা থেকে নিজেকে সরিয়ে রাখলে হবে না। কৃপা মানে কি বলুন না, কৃপা মানে করে পা। ঠাকুরের ইংরাজিতে একটা কথা আছে মেসেজে, তিনি বলছেন বি কনসেন্ট্রিক, ডু গুড, দ্যাট ইজ দ্য ওয়ার্শিপ অফ গড। বললেন তুমি আগে সুকেন্দ্রিক হও আর মানুষের ভালো করো, তবে তোমার নিজের ভালো হবে। সেটাই হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ। সেজন্য আমরা ঠাকুরকে পেয়েছি এ জীবনে, তাকে ভালোবাসতে হবে। তার ভালোবাসলে কি হবে, তার যে অ্যাট্রিবিউটসগুলো আছে, গুণাবলীগুলো আছে, আমার চরিত্রের মধ্যে সেগুলো গঠিত হবে। আমার মধ্যে যদি খারাপ কিছু অভ্যাস থাকেও, সেটাকে তাড়িয়ে দেবো বলে চিৎকার করলে হবে না। তার যে ভালো কোয়ালিটিগুলো, যে ঠাকুর যেগুলো বলেছেন, সেইগুলোকে আমার মৎস্য করতে হবে, সেই অনুযায়ী চলতে হবে। তখনই দেখা যাবে। ঠাকুর বলছেন, একটা বাণী দিলেন যে আমাদের গন্তব্য হলো ঈশ্বর প্রাপ্তি, ধারণ পালনে সম্বেক সিদ্ধ ব্যক্তিত্ব। তার উপায় হচ্ছে আচার্যের সক্রিয় অনুভূতি, তার থেকে আসে আত্মনিয়ন্ত্রণ। আপনারা বলুন না, একজন মানুষ সংসার জীবন যাপন করে অনেক ধন সম্পত্তি সৃষ্টি করলো, তার একটি মাত্র ছেলে, হয়তো ছেলে যদি মদ্যপ হয়, অনিয়ন্ত্রিত হয়, সেই ধন সম্পত্তি নিমেষে ক্ষয়রাতি করতে তার বিন্দুমাত্র সময় লাগবে না। সেই জন্যে তিনি বলছেন তার থেকে আসে আত্মনিয়ন্ত্রণ, আত্মনিয়ন্ত্রণ থেকে আসে পরিবার নিয়ন্ত্রণ, পরিবার নিয়ন্ত্রণ থেকে সমাজ নিয়ন্ত্রণ, সমাজ থেকে রাষ্ট্র নিয়ন্ত্রণ। তারপর তিনি বললেন এই রাষ্ট্র নিয়ন্ত্রণের মধ্য দিয়ে সারা বিশ্বের সঙ্গে যোগসূত্র হয়ে ঐক্যবদ্ধ হয়ে চলা। আর কি বললেন, আর তার উপায় হচ্ছে তার থেকে একটা সারা বিশ্বের সঙ্গে যোগসূত্র যার প্রাপ্তির পরম বেদনায়। ঠাকুর এই বাণীটা বলেছেন, মন্দিরে এই বাণীটা লেখা থাকে সব মন্দিরই। তো যাই হোক, আর আমি বেশি কিছু বলে রাত্রি অতিবাহিত করছিলাম, আমাদের সৎসঙ্গের সময় শেষ হয়ে গেছে। বড় বৈনান থেকে